আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুরুত দেখে মন্ত্র করে বিয়ে নয়, এটা একটা রেজিস্ট্রি। সেখানে তো কোনো ড্রেস কোড থাকতে পারে না। বাবা, ড্রেস কোড থাকুক না থাকুক, আজকে একটা শুভ অনুষ্ঠান। আজকের দিনে তুই এরকম ফর্মাল জামা কাপড় পরে যাবি? ওদের এখনো হয়নি, এতক্ষণ সময় লাগছে কেন? আর কেন, আমি তো কৃষ্ণকে ডেকে 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 একেবারে টায়ার্ড হয়ে গেলাম। কৃষ্ণ সাজায় এত সময় নিচ্ছে, বিয়ের সময় তো ওরা এত দেরি দেখিনি, তাহলে হঠাৎ আজ কেন এত দেরি করছে? গিয়ে দেখবো একবার। এই তো বড় বাবাজি এসে গেছে, বড় বাবাজি এসে গেছে, আমাদের বর এসে গেছে। বোন থেকে বেরোলো টিয়ে সোনার একটা বড় মাথায়। দেখি রে, কি পড়ছিস তুই এটা? কৃষ্ণ, কি পড়ে যাচ্ছিস? দেখো না কাম্মা, আমি অনেকবার বললাম কিন্তু কোনো কথাই শুনছে না। এটা কোনো বিয়ের পোশাক বলো তো? কেন, এতে অসুবিধা কি? এটা তো মানে পুরুত দেখে মন্ত্র করে বিয়ে নয়, এটা একটা রেজিস্ট্রি। সেখানে তো কোনো ড্রেস কোড থাকতে পারে না। বাবা, ড্রেস কোড থাকুক না থাকুক, আজকে একটা শুভ অনুষ্ঠান। আজকের দিনে তুই এরকম ফর্মাল জামা কাপড় পরে যাবি? আমি তো তোর জন্য পাঞ্জাবি কিনেছি, যেটা তুই আজকে পরবি। সেটা খাটের উপর রেখেও এলাম, আর তুই সেটা না পরে এরকম সাধারণ জামা কাপড় পরে যাবি? মা, আমার এসব ভালো লাগে না। সিল্কে মার্কা মারা পাঞ্জাবি পরে বাবু সেজে আমি কোথাও যেতে পারবো না। ফ্যান্সি ড্রেসে যাচ্ছি নাকি? কি অদ্ভুত কথা বলছিস বলতো তুই? আমরাও তো সকলে পাঞ্জাবি পরেছি, আর আজকের দিনে একটু সেজে গুজে গেলে না দেখতে ভালো লাগে। মানে যে যে পোশাকে কমফোর্টেবল সে তো সেটাই পরবে নাকি? তোমাদের ড্রেস নিয়ে আমি কিছু বলেছি? কৃষ্ণ, তুই বলতে পারতিস আমাকে তোর পছন্দ হয়নি, আমি পাল্টে দিতাম। মা, যা হচ্ছে তার অনেক কিছুই আমার পছন্দ হচ্ছে না। তুমি কি কি পাল্টাবে বলো? ও এখানে কেন এসেছে? ওর তো যাওয়ার কথা ছিল না। দেখছই তো তৈরি হয়ে এসেছে বড় বৌমা। তারপরে এই কথাগুলো কেন বলছো? তাছাড়া বনলতা ওকে যেতে বলেছে, আবার এখন ফোন করে এমন করে বললো যে ও না গিয়ে উপায় নেই। লাজু, তোমার সামনে আজ আমার রেজিস্ট্রি বিয়ে হবে। তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি কেন আমি জানি না। আমি কি চাইছি বলো তো? তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস আছে কিনা আমি কি পরীক্ষা করছি? আর ওকে বনলতাদের বাড়িতে নিয়ে গেলে তাদের আত্মীয় স্বজনরা নানা রকম প্রশ্ন করবে, সেগুলোর কি জবাব দেবেন সেটা ভেবে নিয়েছেন তো? সবাই তো সব জানে মা অলরেডি এতদিনে, নতুন করে তো জবাব দেওয়ার কিছুই নেই। তাছাড়া বনলতা দি যখন লাজুকে ডেকেছে, আই এম শিওর সে নিজের আত্মীয় স্বজনদের সামলে নেবে। আরে বাবা, এসব আলোচনা এখন বন্ধ করো তো, টাইমটা তো পেরিয়ে যাচ্ছে নাকি? কৃষ্ণ, তুই তোর মা বাবা ঠাম্মি আর লাজুকে নিয়ে গাড়িতে ওঠ, আমি অন্য গাড়িটায় যাচ্ছি। না, আমি ওর সাথে এক গাড়িতে যাব না। ঠিক আছে ছোট বৌমা, তোমাকে আমাদের গাড়িতে যেতে হবে না। এমনি পাড়ার লোক আমাদের বেশি বেশি করে দেখে, তার মধ্যে গাড়ি নিয়ে তোমরা যা শুরু করেছো আরো লোকে দেখ। এই রূপা, তুমি আমাদের গাড়িতে চলো, আর অনু তুই ওদের সঙ্গে যা, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, এগো এগো। দিদিভাই, থালাগুলো ঠাকুর ঘরে রেখে আসি। হ্যাঁ চল, রেখেই বেরোতে হবে। তা চল চল চলো।